আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ। আমরা অবশেষে একটু ভাটা কমছে, তারপরে এখনো মনে হাঁটু পানি হবে। ওই যে আমাদের সামনে ভাই যাচ্ছে, আমরা ওইভাবেই চলে যাব আমাদের মিশন দারুচিনি দ্বীপ। এ ভাই, এদিক দিয়ে আসবো না ওদিক দিয়ে আসবো? এদিক দিয়ে আসবো। এদিকে তো পিছলা বেশি ভাই, তাহলে এদিক দিয়ে একটু ভালো হয় না? আরে এটা খুলো কেন? তুমি এটা ধুয়ে দিবা। ও আচ্ছা, আসো এই পাশে আসো। দর্শক, আমরা অবশেষে চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্য দারুচিনি দ্বীপ। খুবই পিছিয়ে। হ্যাঁ, আর ওই পাশ দিয়ে আসি রে ভাই। হ্যাঁ, এই পাশ দিয়ে এদিকে পিছলাতে পানি নিচে দিয়ে যা লাগবে, পানি নিচে গেলে তো সে সবই হয়ে গেল। না না, এদিকে পিছলা বেশি, আমরা পিছলা জায়গা দিয়ে যেতে পারবো না। কি পিচ্ছিল! আল্লাহ আল্লাহ আল্লাহ। মামা, এই পাশ দিয়ে সোজা যাবো ইনশাল্লাহ, সাবধানে আসবো। তুমি আসো না সাথে? তুমি আপনাদের গাইড করবা, ঠিক আছে? দর্শক, নাও অ্যাডভেঞ্চার নাও স্টার্ট। পা রাখা যাচ্ছে না, পা চলে যাচ্ছে। পানি দেখেন কি পরিষ্কার। ওয়াও, Wow! Wow! Thrill, bro, thrill! স্বপ্নের দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ তো অনেক কষ্ট। বাবা বাবা বাবা, পড়ে গেলাম রে বাবা, খালি পিচ্ছিল। সাবধান সাবধান। আমাদের, তোমার নাম কি ভাই? বুঝি নাই। আব্দুল্লাহ ভাই আমাদেরকে গাইড করতেছে, আমরা যাচ্ছি। এ মনে হয় আমরা এভারেস্টের কাছে যাচ্ছি। আসলে এভারেস্টের ওইটা কাছে কিছুই না, কিন্তু পিচ্ছিল, প্রচণ্ড পিচ্ছিল। সাগরের সামনে শুধু নীল জলরাশি। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাড়া দিলাম, পড়ে গেলাম। আল্লাহ, মামা এই পানিটা কিভাবে যাবো? আর গুল্লি মার বেটা। এদিকে আমরা ওদিক দিয়ে যাচ্ছি কেন? মারো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে। সাবধান, পিছলা আছে, পিছলা পিছলা। ভাই আমি তো, হ্যাঁ হ্যাঁ আসো, এই যে পাশ দিয়ে আসো, এই পাশ দিয়া। শুকনা শুকনা। ভাই আমি তো অতিরিক্ত সাহসী না, তবে ইনশাআল্লাহ নিজের উপর অতটুকু কনফিডেন্স আছে। আল্লাহ রহমত, আল্লাহ একটু সাহস দিয়েছে, তো সেই সাহসে পিছলা এই যে পড়ে যাচ্ছে। মানে কি বলবো, so tough bro, so tough.
এতটুক জায়গা কত 20 মিটার কত 20 ফিট আসলাম। অনেক সময় আমার সাথে আমার ফ্রেন্ড মারুফ আছে, চিল করতেছে, আর আমি আছি আপনাদের সাথে। এই জায়গাটা ওই যে আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই পাথর, শুধু পাথর না, আল্লাহ অনেক পাথর দিয়ে রাখছে। জি, ওই যে আমাদের ভাই ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি যেদিকে যদি হ্যাঁ গাইজ, আমরা কিন্তু অর্ধেক পানি, হাঁটু পানির কথা ছিল, আমরা কিন্তু এই কোমর পানিতে নেমে পড়েছি, ভিজে গিয়েছি। এখন ভয় সেটা না, ভয় হচ্ছে এই আসলে এই যে এখন পুরাই কোমর পানি। আলহামদুলিল্লাহ, কি নীল পানি, স্বচ্ছ পানি। হ্যাঁ, নিচে পাথর দেখা যাচ্ছে, আমরা পুরোটাই ভিজে গেলাম। আমাদের সেভ করার কিছু নাই, বুক সমান। ওয়াও, বুক সমানতে আরেকটু বেশি, আরো নীল পানি। ওয়াও, আসো আসো আসো, আসছে বড় বন্ধু, আসছে বড়। হ্যাঁ, এবার যেতে পারবো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তুমি কি বললে, পানি যখন কি হবে? হ্যাঁ, ওখান থেকে এবার সময় পানির স্রোত একটু কম না? একটু কম ছিল, এখানে একটু কম বেশি না? হ্যাঁ, জোয়ার যখন বেশি হয়ে যাবে আরো স্রোত বেশি হয়ে যাবে। আচ্ছা, আপনারা নাগি পর্যন্ত পানি যখন বেশি হয়ে যাবে স্রোত কিন্তু আবার হয়ে যাবে, আবার দিকে নিয়ে যাবে। আপনারা মানে এখন আধা ঘন্টার পর দিকে আপনারা দিক দিবে, 1 ঘন্টা পর চলে আসবো। 1 ঘন্টা দেরি করি, 1 ঘন্টা হলে বেশি হয়ে যাবে। 1 ঘন্টা হলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, বেশি হয়ে যাবে। আচ্ছা, দর্শক আমাদেরকে বলতেছে আমরা জাহাজটা দারুচিনি দ্বীপ, স্বপ্নের দ্বীপ, অ্যাডভেঞ্চার। কালি পরে যায়, পিস লাগে। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যালো গাইজ, টু বিং উইথ আস। নেটওয়ার্কের বাইরে নাটক, নেটওয়ার্কের বাইরে এখন শুরু হয়ে গেছে নেটওয়ার্ক। ওয়াও, হ্যাঁ, এই যে সোজা সোজা সোজা, আমার দিকে আসো না, আসো। হ্যাঁ, জুতা হাতে নাও। আসলে এতটা টেরিবল ভাবি নাই, যতটা টেরিবল হলো। স্বপ্নের ল্যান্ডমার্ক হতে আর মাত্র কত, 40 মিটার। ওয়াও, তুমি যেন রংধনু, 7 রঙে রং লুকো চুরি, সোনালি ফসলে নয়ন জুড়ি, যেন কাল বৈশাখীর প্রলয়। দিন শেষে নতুন দিনের আলো সাজানো বনভূমি, প্রকৃতির অকৃত্রিম বিশ্বাস আলো আধারি, তেমনই প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে, প্রেম সত্য, প্রেম সত্য, প্রেম অবিনাশা, এমন প্রেমের প্রান্তে রহিত ঈশ্বর। বেশি বাসার জায়গায় গেছি। আল্লাহ, এক পা করে পিঁপড়ার গতিতে গাইজ আগাচ্ছি। পিঁপড়া আমার চেয়ে একটু জোরে হাঁটে।
এতটাই পিচ্ছিল, আমি চাইলেও ওই পিছলা জায়গায় পা আগায় নিতে পারতেছি না। আল্লাহ, পানির নিচে পাথরের উপরে আল্লাহ কি রাখছে ঘাস। হ্যাঁ, আমরা যা দেখি বিভিন্ন মুভিতে, অসাধারণ অসাধারণ। Wow, wow. 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 ভাই মোবাইলটা নষ্ট হয়েছে না ভাই, প্লিজ ভাই, প্লিজ। ও গ্যাস পাইপ দিয়ে আসলাম, তাতেই অবস্থা। যদি খালি পায়ে আসি তাহলে কি অবস্থা হবে? সো গাইস, যারা দারুচিনি দ্বীপ আসবেন, বিশেষ করে পায়ে হেঁটে, নৌকা না, যারা পায়ে হাঁটবেন অবশ্যই স্পাইকওয়ালা ক্যাটস পাই দিয়ে আসবেন, না হলে আপনি স্যান্ডেল পাই দিয়ে এখানে আসতে পারবেন না, আপনি পিছলা খেয়ে পড়ে যাবেন। ঢেউ এসে আমাদেরকে ফেলে দিচ্ছে। ঢেউ, তুমি আমাদেরকে ফেলো না বাবা। আর একটু, আর 10 মিটার, আর 10 মিটার। দুপুরে খাওয়া হয় নাই, তারপরও স্বপ্নের কাছে ছুটে আসা। বাহ 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 বাহ। ছোট ছোট নৌকা দিয়ে আসবো এর পরবর্তীতে, কিন্তু আজকে যে ফিল্ডটা নিলাম এটা আসলে অস্বাভাবিক, অস্বাভাবিক, অনন্ত সুন্দর। ব্যালেন্স রাখতে পারতেছি না, বিদায় পড়ে যাচ্ছি। বাবা, ব্যালেন্স রাখাটাই কঠিন। শ্যাওলা জমে জমে পিচ্ছিল হয়ে যায়। গাইস, এটা আসলে শুধু আপনাদেরকে দেখানোর জন্যই না, ব্যক্তিগত একটা আত্মতৃপ্তি যে আমি এই থ্রিলে অ্যাডভেঞ্চারটা নিজে থেকে বাস্তব ফিল করেছি। বাহ, বাহ বাহ। শীত নয়, গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত, ফুলে ফুলে ওড়ে প্রজাপতি ওড়ে, বেঁধেছে নতুন টুটি। তোমায় আমি বলবো না অযুত লক্ষ নিযুত কোটি, তোমায় আমি বলবো না অযুত লক্ষ নিযুত কোটি। বললাম জুয়ারি কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় দেব না, বুকের ঠিকানা লিখবে কখন যেন হয়ে গেছে,
বছর 1800। আল্লাহ, পানি 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 পানি, আল্লাহ, পানি কতটা স্বচ্ছ, কতটা নির্মল, কত সুবহানাল্লাহ। মাটির নিচে ঘাস, সাগরের পানির নিচে তাই দেখা যাচ্ছে মোবাইল ক্যামেরাতে। অসাধারণ, অসাধারণ। ও বাবা, পিছলা খালি পিছলা খালি পিছলা, ক্যাটস ক্যাটসে পানি ঢুকে এমন অবস্থা, মানে ক্যাটস একটা দুটো হয়ে গেছে। আর যে পাথর, যে শামুক, এই যদি আপনি খালি পায়ে আসেন তো আপনি 10 মিটার হাঁটতে পারবেন না, আপনি ইনজুর্ড হয়ে যাবেন। এত ধারালো শামুকগুলা, পাথরের উপরে বিছানো। ঠিক আছে, অবশেষে আমরা তো চলে আসলাম সেই স্বপ্নের দারুচিনি দ্বীপ, হুমায়ূন আহমেদ স্যারের আবিষ্কৃত বলা ঠিক হবে না, হুমায়ূন আহমেদের মাধ্যমে মানুষ, আমাদের দেশের লোক এই দ্বীপ সম্পর্কে জানে এবং বুঝে। বিশাল বিশাল প্রবাল পাথর, কোনো লেবার ছাড়াই আল্লাহ তাআলা তৈরি করে দিল। ভাবা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বিশাল পাথর কে নিয়ে আসলো এখানে? কোন মানুষ নিয়ে আসলো? কিভাবে এগুলো সেট করলো? আসলে ভাবার বিষয়। সো গাইজ, আমরা চলে এসেছি দারুচিনি দ্বীপ। আলহামদুলিল্লাহ, লাস্ট ডেস্টিনেশন দারুচিনি দ্বীপ, সেন্ট মার্টিন। প্রবল পাথর মধ্যে হাঁটতেছি আমরা, আমাদের লাস্ট ডেস্টিনেশন চলে আসলাম। গেমে গিয়েছি, ভিজে গিয়েছি, তারপরও অ্যাডভেঞ্চার আছি। আল্লাহ হেফাজতের মালিক। যে পাথরের টুকরাগুলা, প্রবাল পাথর, এগুলা লোহার চেয়ে কোনো অংশে আমার মনে হয় কম। এতই শক্ত এবং ধারালো এবং চোখা। হাঁটার সময় এই যে আল্লাহ নিজেতে বাঁচাই দিল আমাকে। এখন পড়লে হাত ভেঙে যেত, পা ভেঙে যেত, মাথা ফেটে যেত, কোমরে ব্যথা পেতাম, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর প্রগাঢ় বিশ্বাস আছে, আল্লাহ হেফাজত করবে। যে আল্লাহ উপর ভরসা রাখে, আল্লাহ তাকে সর্বদা সহিভাবে রাখার জন্য, সুস্থভাবে রাখার জন্য, সুখে রাখার জন্য যথেষ্ট। আমরা যাই বলি না কেন। অবশেষে চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি বন্ধুরা। এই সেই দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ, দারুচিনি। আমি টপ জায়গাতে আছি এখন। ওয়াও, ওয়াও,
সে এক নৈসর্গিক অনুভূতি। আমি যদি সম্পূর্ণ দ্বীপের ভিউটা আপনাকে দেখাই, আমি এখন সম্পূর্ণ পশ্চিম দিকে তাকিয়ে আছি। আমার ফ্রেন্ড মারুফ সামনে আছে, মারুফ ভিডিও করতেছে, আমি ভিডিও করতেছি। তো দর্শকরা যদি কমেন্ট করেন তাহলে ভালো লাগে। আমি নিচ থেকে একবার দেখাই পাথরগুলা। এটা দারুচিনি দ্বীপ। এই পাথরগুলা আপনারা অনেকেই হয়তো ছেড়া দ্বীপে গিয়েছেন, কিন্তু ছেড়া দ্বীপে এমনভাবে সারিবদ্ধভাবে, যেমন এই পাথরগুলো এভাবে আছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সারিবদ্ধভাবে সাজানো আছে। মনে হয় অনেকগুলা ইটের পাথরকে কোনো মানুষ দ্বারা এটা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে, অনেকটা ডিফেন্সের মতো, যেন আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই তেমনিভাবে, অর্থাৎ ফাইল অনুযায়ী দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে পাথরগুলা এত সাজানো, যেটা আপনি ছেড়া দ্বীপে গিয়ে পাবেন না। ছেড়া দ্বীপে পাথর আছে, অনেক পাথর, যেগুলো ওই পাথরের মতো, ওই যে ওই দূরে যে পাথরগুলো আছে যেগুলোতে শামুক বা ঝিনুক লেপ্টে আছে, একবারে প্লাস্টার হয়ে গেছে, সেই পাথরগুলোর মতো না। আর এই পাথরগুলো হচ্ছে, এই পাথরগুলোর বৈশিষ্ট্য হলো সাধারণত এরা উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রসারিত। দ্যাট মিনস কেউ মনে হয় মানে পরিশ্রম করে সাজাইছে, আসলে যদিও এটা আল্লাহ সাজাইছে, আল্লাহর মেহরবানি, খাস মেহরবানি। দূর থেকে যে সাগরের ঢেউগুলা কত সুন্দর দেখা যাচ্ছে পূর্ব দিকের দিকে। আমরা এখন আটলান্টিক রিসোর্ট থেকে অথবা ব্লু লগন রিসোর্ট থেকে নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার সাউথ। আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে যদি আমরা আরও ঘন্টাখানেক এখানে থাকি, কারণ ওই জোয়ারের সময় যে ঢেউগুলো আসবে, সেই ঢেউ আমরা যেভাবে আসলাম, আপনারা হয়তো আমাকে ফলো করছেন যে আমি বারবার পানির মধ্যে পিছলিয়ে আমার ভারসাম্য, আমার ব্যালেন্স হারিয়ে ফেলতেছি। আসলে আমি ব্যালেন্স ঠিক আছে ইনশাল্লাহ, বাট ওই পাথরের সাথে, ওই শ্যাওলার সাথে, শৈবালের সাথে আমি আর আমার ব্যালেন্স রাখতে পারি নাই, আমি বারবার পড়ে যাচ্ছিলাম। আর আমার পায়ে ক্যাটস আছে, যদি আপনারা ক্যাটস ছাড়া আসেন তাহলে প্রথমেই আপনি আসতেই পারবেন না, আপনাকে ফেরত যেতে হবে। যদি আপনাকে নিতান্ত এখানে আসতে হয় পায়ে হেঁটে, তাহলে আপনি অবশ্যই স্পাইক যুক্ত ক্যাটস পরে আসবেন, যেগুলা আপনার অত একটু ব্যালেন্স থাকে, অনেকটা মাটি কেমড়ে থাকে। যারা স্পোর্টস ক্যাটস আছে সেই জিনিসগুলো পরলে ভালো হয়। তো ইনশাল্লাহ আমরা এখন এই পাথরের ভিউগুলো আরেকটা বার দেখি। এটা হলো আমাদের সম্পূর্ণ দক্ষিণ দিক। এটা হলো এই যে দারুচিনি দ্বীপটা, যেখানে হুমায়ুন আহমেদ স্যার তার দারুচিনি দ্বীপ, তারপরে অনন্ত জলিল বর্ষা, তারপরে আরও অনেকগুলো মুভি এই দারুচিনি দ্বীপে হয়। বিশেষ করে নাম করে দারুচিনি দ্বীপ মুভিটা হুমায়ুন আহমেদ স্যারের তৌকির আহমেদের পরিচালনায়, রিয়াজ অভিনীত। এই সেই জায়গা দর্শক, এই সেই জায়গা যে স্পটগুলাতে মমো, রিয়াজ, মোশাররফ করিম সহ অনেকেই অভিনয় করে। এই সেই জায়গা। কালকে রাত্রে মুভিটা দেখলাম যে কোথায় কোথায় মুভিটা হয়েছে। তো এই যে সেই জায়গা, দেখেন না কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই পাথরগুলো সাজানো আছে। আসলে এটা বলে কয়ে বোঝানোর মতো না। তো গাইজ, আপনাদের যদি মনে চায়, আপনাদের যদি মনে হয় যে আসলে জীবনটা শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বা আমার একটা নিজস্ব গণ্ডির মধ্যেই আমি আমাকে আবদ্ধ রাখবো, তাহলে আসলে জীবনে অনেকটা অপূর্ণতা থেকে যায়। এটা আমার মত, আসলে কে কী ভাববে সেটা আমি জানি না। তো আমার থাকবে, অনুরোধ থাকবে, একসময় আমার টাকা হবে। আমার বয়স এখন 45। আমি যখন 15 বছর, তখন থেকে আমি অ্যাডভেঞ্চার প্রিয়। তখন থেকে আমি সেন্ট মার্টিন জানতাম না, বাট কক্সবাজার জানতাম। আমি কক্সবাজার আসতে চাইতাম, বাট ওই সময় আমার আশা হয় নাই, ঠিক আছে। কিন্তু কক্সবাজার আমার আশা হইল, শুধু কক্সবাজারে না, সেন্ট মার্টিনে আসলে শুধু সেন্ট মার্টিন না, ছেড়া দ্বীপ আসলে শুধু সেন্ট মার্টিনই না, দারুচিনি দ্বীপেও আমার আশা হইল, দারুচিনি দ্বীপ পর্যন্ত আমার আশা হইল এখানে। তাহলে আমার ব্যবধানটা হলো 30 বছরের ব্যবধান। 30 বছর পূর্বের আমি আর এখনকার আমি অনেক ব্যবধান। আমি চাইলেই আমার মনটা আমার 15 বছর বয়সে নিয়ে যেতে পারবো না। সুতরাং আপনাদের যাদের মনে চায় যে দুনিয়াটাকে দেখবেন, অ্যাডভেঞ্চার নেবেন, নিজেকে জানবেন, প্রকৃতি থেকে বুঝবেন, তারা একবার হলো মিনিমাম 3 দিনের জন্য, স্রেফ
3 দিন সেন্ট মার্টিন আসতে পারেন অবকাশ যাপনের জন্য, সপরিবারে অবশ্যই। তো সেন্ট মার্টিন দ্বীপটা আসলে আমরা এখন হেঁটে দেখব। আমরা আর যে অনেকগুলো বড় পাথর দেখতেছি, আমরা ওই বড় পাথরের দিকে যাই। আমি আমার ব্যাগটা নিয়ে নেই, অনেক টায়ার্ড লাগতেছে, শারীরিক টায়ার্ড লাগতেছে, বাট মানসিক টায়ার্ড না, মানসিকভাবে ভালো লাগতেছে। আমি ছেড়াদ্বীপ গেলাম, আসলে ছেড়াদ্বীপ ওই দিন প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। তো 3 ঘন্টা থেকে ছেড়াদ্বীপে যেই ফিলটা না পেলাম, এখানে আসার পরে যেই কষ্ট করে আসলাম সেটা আপনারা দেখলেন নিজ স্বচক্ষে। তারপরও আমি মনে হয় অনেক উল্লাসিত, অনেক খুশি, স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আবার পাথরগুলো দেখি কিভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে। আপনারা মনে হয় খেয়াল করতে পারতেছেন, প্রত্যেকটা পাথর মনে হয় কি অনিন্দ্য সুন্দরভাবে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সাজানো ক্রমানুসারে। কি সুন্দর পাথর। তবে এই পাথরগুলো একটা বৈশিষ্ট্য, এখানে পিচ্ছিল নাই। হ্যাঁ, এখানে আমি হাঁটতেছি অবলীলায়, কোনো কষ্ট হচ্ছে না। এই যে পাথর, ওই যে আমাদের জেলে ভাইরা মাছ ধরতেছে। তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল ভালো লাগে না, তোমার চোখে দেখলে বন্ধু মন যে আমার ভালো লাগে না। সাগরে একটু নৌকা দেখা যাচ্ছে, অনেক উঁচু উঁচু পাহাড়, এগুলো ডুবে যাবে। কিন্তু এগুলো ডুবে গেলেও বিকালবেলা যখন আসবে, যখন সন্ধ্যা 5টা 6টা বাজবে, তখন এগুলো সম্পূর্ণ পানিতে ভরে যাবে। হালকা হালকা পানি আছে এখনো দেখা যাচ্ছে। সাগরে নামে গোসল হচ্ছে না, গোসলে এমনিতেই আসার সময় হয়ে গেল। তারপর আমরা দেখতেছি দারচিনি দ্বীপটা হলো পূর্ব থেকে পশ্চিমে আর দক্ষিণ থেকে উত্তরে। দ্যাট মিন্স অনেকটা টির উপরে যে মাথাটা, সেই মাথাটা হলো পূর্ব থেকে পশ্চিম, আর টির নিচে যেই আই মাথাটা, সেই মাথাটা হচ্ছে ওইটা টির আই মাথা। আর যেটা টির উপরে মাথা, সেটা হলো এই যে এটা। আপনারা দেখছেন সারিবদ্ধভাবে যে পাত্রগুলো সাজানো আছে। ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসলেই তো এই পাত্রগুলো তো এত সুন্দরভাবে না সাজাইলে পারতো, কিন্তু আমাদের জন্য সাজাই দিয়েছে। কেন সাজাইছে সেটা তিনি জানেন। দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী আধারের শীত কেটে তুমি বাইরে এসো, চোখের পর্দা উল্টে দেখো স্বপ্নের বাগিচা, ঘরে বসে থেকে লাভ কি বলো, এসো চুল খুলে পথে নামি, এসো উল্লাস করি, দুঃখিনী দুঃখ করো না।
দুঃখিনী। পাহাড়ের কান্নাকে ঝর্ণা বলে সবাই, সে ঝর্ণা ধারায় পাহাড় অশ্রুর নদী বয়ে চলে। যদি স্বীকার করতে বন্ধু তবে হতে জয়ী, আমি পরাজয় মেনে নিয়ে হতাম খুশি। এখানে দেখুন, এখানকার যে সৌন্দর্যটা সেটা আসলে না নেমে দেখালে বোঝার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কিভাবে পাহাড়টা সাজানো আছে, এই দ্বীপটা সাজানো আছে। এটা হলো আমি বলছিলাম যে দারুচিনি দ্বীপের টি মাথাটা হলো, উপরের মাথাটা হলো এই যে সম্পূর্ণ সাজানো গোছানো। তবে এখানে আপনি সময় নিয়ে আসলে ভালো হয়, বিশেষ করে নৌকা নিয়ে আসলে আপনি এখানে প্রায় মিনিমাম 3 ঘন্টা সময় এখানে অবলোকন করতে পারবেন, ভালো লাগবে। 3 ঘন্টা। আমাদের মারুফ চলে আসছে। না, এখনো ক্লোজ করি নাই। তো তুমি একটু ইয়ে করো, আমি কথা বলি। না, আপনি বলেন। হ্যালো গাইস, তো আমাদের যে দারুচিনি দ্বীপ মিশনটা ছিল, সেই মিশনটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি। এটা আসলে যে কোনো ধরনের কাজকে সফলতা পাওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আমরা মুসলিম হিসেবে আমরা এটা বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমাদের এই দারুচিনি দ্বীপ যে আসা, তো আপনারা যদি কেউ আসতে চান, তাহলে যদি কেউ সেন্ট মার্টিন আসেন, তাহলে সেন্ট মার্টিন আসার পরে আপনারা প্রথমে আটলান্টিক বিচ অথবা ব্লু লগন বিচ অথবা আপনার অবকাশ বিচ অথবা আপনি যে পশ্চিম এবং দক্ষিণ কর্নার আছে, পশ্চিম দক্ষিণ কর্নারে যে বিচটা আছে সেটা হলো আসলে আটলান্টিকটা হচ্ছে পশ্চিম দক্ষিণ বিচের কর্নার। সেই কর্নার দিয়ে যদি আপনারা আসেন তাহলে সেখান থেকে নেমে পায়ে হেঁটে অথবা নৌকা যোগে একটু পশ্চিম দিকে যাবেন, হালকা পশ্চিম দিকে যাবেন, একটু হালকা পশ্চিম দিকে অ্যারো অ্যাঙ্গেলে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে হাঁটতে এক সময় দেখবেন যখন ভাটা হয় তখন আপনি যখন প্রায় হাফ কিলো বা 600 মিটার বা 800 মিটার মতো হেঁটে আসবেন, তখন একটু পানি পাবেন। যে পানিটা আসলে ওই যে আমি লাইভে আপনাদের দেখালাম পূর্বে যে আমি কত কষ্ট করে পিছলা খেয়ে দারুচিনি দ্বীপে আসা বসলাম। তো আমাদের মূল পয়েন্ট হচ্ছে আটলান্টিক বিচ থেকে দারুচিনি দ্বীপ বিচটা নিয়ার অ্যাবাউট 1.5 কিলো অ্যাট বেস্ট। তো আপনার এই অ্যাডবেস্ট এই জায়গাটাকে আসতেই আপনার প্রায় আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা। অবশ্য আমরা পায়ে হেঁটে আসছি। তো আপনারা চেষ্টা করবেন নৌকা নিয়ে আসার জন্য, যারা জেলে ধরা নৌকা অথবা আপনার এখানে যে টুরিস্ট বোট আছে অথবা অন্য যে আদার যে এগুলো আছে ট্রান্সপোর্টগুলো আছে সেই ট্রান্সপোর্টগুলো এখানে ইউজ করবেন। তাহলে আসলে এখানে আপনি যখন 3 ঘন্টা অথবা 5 ঘন্টা, আসলে 5 ঘন্টা লাগে না, আপনি অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় দিলেই এই দ্বীপটাকে আপনি পরিপূর্ণভাবে এখানে দেখতে পারেন, ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন, ভিডিও শ্যুট করতে পারেন। আপনার মনে হবে যে আপনি আসলে সেন্ট মার্টিনে আসলেন, আপনি একটা ভালো একটা ফিল নিয়ে যাচ্ছেন। সেন্ট মার্টিনে আসলেন, আপনি দারুচিনি দ্বীপটাকে আপনি এনজয় করে গেলেন, এখানে আপনি অ্যাডভেঞ্চারটা নিয়ে গেলেন। আপনি সেন্ট মার্টিনে আসলেন, আপনি ছেড়া দ্বীপে গেলেন,
ছেড়ে দিবে। আমাদের যে 3টা পয়েন্ট আছে সেই 3টা পয়েন্ট সেম এরকম, বাট পাথরগুলা এইভাবে সাজানো না। এটার অন্যান্য দ্বীপের থেকে আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাথরগুলা সাজানো, গুছানো, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কিভাবে পাথরগুলা সারিবদ্ধভাবে সাজানো, এবং একটাকে অ্যাঙ্গেল করে, অর্থাৎ একটার উপরে একটা স্ট্রেট ভাবে না, অ্যাঙ্গেল করে পাথরগুলা বিছানো হয়েছে। আসলে সবই আল্লাহর মেহরবানি, আল্লাহ এত সুন্দর করে রেখেছে। তো আপনারা যদি আসেন, এই পাথরের প্রেমে পড়ে যাবেন সর্বপ্রথমে, যে এটা কিভাবে সম্ভব। এই প্রকৃতি সুন্দর, কিন্তু এই পাথরগুলা যে এইভাবে সারিবদ্ধভাবে সাজানো, এটা কিভাবে সম্ভব। আসলে এটাই আল্লাহর কুদরত, এটাই সৌন্দর্য। তো গাইজ, আর কিছু নেই, এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার যেই ভিডিওটা, আমার যে লাইভটা কেমন হলো, যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করবেন, আর যদি ভালো হয় তাহলে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ উইথ বিং আস। থ্যাংক ইউ উইথ বিং আস। এটা ইয়ে করে দাও, ওই যে